স্কুলে ক্লাস 1 থেকে আমাদের গ্রামারের হাতেখড়ি। স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমরা আমাদের লাইফে অনেক গ্রামার শিখে থাকি, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কি আমরা জানি? আজকে আমরা দেখব সিন্স এবং ফরের মাঝে প্র্যাকটিক্যাল ডিফারেন্স। আমাদের একাডেমিক ইংলিশ, এসএসসি, এইচএসসি, এছাড়াও অ্যাডমিশন টেস্ট, চাকরির ইন্টারভিউ বা অন্যান্য যে ভাইবাগুলো আমাদের থাকে, অনেক সময় এই ভাইবাগুলোতে বা এই ইন্টারভিউতে আমাদেরকে সিন্স এবং ফরের মাঝে পার্থক্য জিজ্ঞেস করা হয়, এবং সেই সময় আমরা প্রায় কনফিউশনে ভুগি। আজকে সেই কনফিউশনই এই ভিডিওতে আমি দূর করার চেষ্টা করব। সিন্স এবং ফর যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের প্রায় সকলেরই জানা। আমি নতুন করে এখানে শেখানোর কিছু নেই, আশা করি অধিকাংশ স্টুডেন্টই এটা জানো। তবে আমি আজকে যেটা জানাবো সেটা হচ্ছে সিন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। সিন্স আমরা ব্যবহার করি মূলত কোনো কাজ কখন থেকে শুরু হচ্ছে সেটা বোঝানোর জন্য। একটা কাজ কখন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমরা এখানে স্টার্টিং পয়েন্টটা মিন করছি। কিন্তু ফরের ক্ষেত্রে আমরা দেখব কোনো কাজ কতক্ষণ ধরে চলছে, অর্থাৎ ডিউরেশনটা। এই ক্ষেত্রে আমরা ফরের ক্ষেত্রে আমরা ডিউরেশনটা মিন করব। সুতরাং যদি সিন্সের একটা এক্সাম্পল আমরা দেখি, I have lived here since 2010. I have lived here since 2010, অর্থাৎ আমি এখানে 2010 সাল থেকে থাকি। কত সাল থেকে? 2010 সাল থেকে। ইট মিনস কবে থেকে থাকাটা শুরু করেছি, এখানে ফ্যাক্টরটা এটাই মিন করছে। 2010 সাল থেকে আমি এখানে থাকি। আর ফরের ক্ষেত্রে আমি দেখছি I have lived here for 15 years, অর্থ কি? আমি এখানে প্রায় 15 বছর ধরে আছি। এখানে বোঝানো হচ্ছে আমার ডিউরেশন, অর্থাৎ আমি কতদিন ধরে এই জায়গাটাতে আছি। এই ডিউরেশনটা মিন করছে ফর, আর স্টার্টিং পয়েন্টটা মিন করছে সিন্স। এই দুটোর বেসিক এবং মেইন পার্থক্য মূলত এই জায়গাটিতেই। এখন আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই সংক্ষেপে। সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স, এরপর স্পেসিফিক টাইম। এই যে আমাদের সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স এবং স্পেসিফিক টাইম। এই স্ট্রাকচারে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হয় প্রেজেন্ট পারফেক্ট না হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর, এরপর ডিউরেশন অফ টাইম। এখানে আমরা দেখলাম এই যে আমাদের সাবজেক্ট আই হ্যাভ লিভড হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এই যে আমাদের স্ট্রাকচারের ফর, আর এই যে হচ্ছে আমাদের ডিউরেশন অফ টাইম 15 ইয়ার্স, এটাই হচ্ছে আমাদের ডিউরেশন অফ টাইম। আর এখানে কিন্তু এই টাইমটা স্পেসিফিক টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়, যে 2010 সাল থেকে শুরু হয়েছে। আর এটা ডিউরেশন, অর্থাৎ প্রায় 15 বছর ধরে থাকি, এটাই হচ্ছে আমাদের ডিউরেশন। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, ফিক্স টাইম হতে পারে 2010, লাস্ট নাইট, মানডে মর্নিং, অর্থাৎ সকাল থেকে অথবা গত রাত থেকে। আর এদিকে ডিউরেশন অফ টাইম যদি বলি তাহলে 3 মান্থ, এ লং টাইম, 2 ডেজ, অর্থাৎ আমাদের সময় হতে পারে 3 মাস ধরে, লম্বা সময় ধরে, অথবা 2 দিন ধরে আমরা কাজটি শুরু করেছি। এই ভিডিও থেকে আশা করি একটা বেসিক আইডিয়া আপনাদের সকলেরই হয়েছে। তবে আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে মূলত প্র্যাকটিক্যাল ইউজটা আপনাদের শেখানো। স্ট্রাকচার, গ্রামার এগুলো আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন, তবে এখানে বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে হবে, সিন্স এবং ফরের ব্যবহারটি সেন্টেন্সে মূলত কি কারণে করা হয়, এই বিষয়টি বোঝানোই আজকে আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য।